হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো খাদান সিনেমাকে কেন্দ্র করে তার গল্প কী হতে চলেছে সেরকমই একটা একটা প্রেডিকশান করব। এবং তার সাথে খাদান সিনেমার টিজারটা রিলিজ হওয়ার পর তাকে নিয়ে কি আলোচনা হচ্ছে এবং সেই সব নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমেই কথা বলবো যে খাদান সিনেমাতে যে স্টাইল বা যেরকম যেসব ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, তো সেই সব নিয়েই কিন্তু আলোচনা করব প্রথমে। তো খাদান সিনেমা অলরেডি 2 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে এবং প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে অসংখ্য মানুষ কিন্তু দেখেছে এবং প্রচুর ভালো রেসপন্স আছে এই টিজারের। তো এবার আসি মেন টপিকে, যে খাদান সিনেমার কিছু জায়গাগুলো যেগুলো সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে হয়তো এটা কেজিএফ বা পুষ্পা বা সালারের থেকে কপি করা। তো প্রথমেই আমি বলি, দেবের যে বিড়ি ধরানোর যে স্টাইলটা, সেইটা নিয়ে। তো কেজিএফ বা পুষ্পা এই সিনেমাগুলো যখন এসছে তার কিন্তু বহু বছর আগে, মানে প্রায় 2012-13 সালে যখন দেবের একটা সিনেমা ছিল সেদিন দেখা হয়েছিল। তো সেখানে কিন্তু একটা গান ছিল যে খোকা বাবু চায় লাল জুতো পায়। তো সেই গানেরই একটা পোর্শন ছিল, বিজলি থেকে খোকা বিড়ি চালায়, সেই বিড়ির ছাই সবার হাত, মানে এরকম একটা লাইন ছিল। তো সেইখানে তোমরা দেখবে খেয়াল করে, দেব কিন্তু বিড়ি ধরাচ্ছে, মানে সিগারেটটা কীরকমভাবে ধরাচ্ছে। তো সে কিন্তু এই কেজিএফ বা পুষ্পার আগেই কিন্তু এসব করেছে। আর এখানে আরেকটা জিনিস, যেটা এখানে আমরা কেজিএফে দেখেছি, যে কেজিএফে কিন্তু সিগারেট ধরিয়েছে, কিন্তু দেব এখানে যেহেতু এটা পশ্চিমবাংলার একটা খাদানের গল্প বলা হচ্ছে, সেক্ষেত্রে এখানে কিন্তু যে ক্যারেক্টারটা দেব করছে সে কিন্তু রুটেড একটা ক্যারেক্টার করছে এবং সে কিন্তু সিগারেট ধরাচ্ছে না, সে বিড়ি ধরাচ্ছে। তো সেই জিনিসটাকে মাথায় রাখা হয়েছে। এবং তার সাথে সাথে এখানে কিন্তু আমার মনে হয় যে এই টিজারটার মধ্যে এক্সট্রা অর্ডিনারি যে বিশাল কিছু দেখানো হয়েছে সেরকম কিন্তু নয়। আমরা যেরকম জিনিস দেখি সেই জিনিসটাকে কিন্তু একটু ঘষা মাজা করে, একটু ভালোভাবে কিছুটা তাদের নিজস্ব স্টাইল দিয়ে জিনিসটাকে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে এবং মানুষ সেটা খুব ভালোভাবে নিয়েছে। তো সেরকমই একটা জায়গা, যে আমরা যদি কয়লা খাদান সাধারণত আমরা দেখি, তো দেখবো কীরকম, কিন্তু এখানে যে কয়লা খাদান দেখানো হচ্ছে সেটা কিন্তু তার যে স্কাই কালারটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। এবং সেটা হয়তো অনেকে বলতে পারে কেজিএফ সিনেমা থেকে সেই জায়গাটা করা, তো সেটা কিন্তু নয়। কারণ এই খাদানের এই ধরনের সিনেমার ক্ষেত্রে এই কালারের স্কাইটাই কিন্তু যায়, স্কাই কালারটা হয় অনেক সময় আগে একটু অন্যরকম কালার। এবং এই যে গাড়ির সিনটা যদি ধরি, গাড়ির সিনটা এখানে কিন্তু আমাদের দেখা জিনিসই, এখানে আরেকটু যেটা বললাম যে একটু ঘষা মাজা করে, একটু নিজস্ব স্টাইল দিয়ে এখানে প্রেজেন্ট করা হয়েছে। তো সেই কারণেই ভালো লাগছে। এবং দেবের লুকটাকে যেরকমভাবে করা হয়েছে, যে শ্যাম মাহাতো, এটা তো একটা, সেই ক্যারেক্টারটা কিন্তু একটা নিজস্ব স্টাইল আছে এবং সেটা কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে। এবং যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটাও কিন্তু বেশ একটা অন্যরকম স্টাইল দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো লাগছে। তো এবার গল্পের কথায় যদি আমি আসি, তো গল্পটা কিন্তু ডিরেক্টর লুকিয়ে রাখার চেষ্টা করেছে এই টিজারটার মধ্যে। তো তাও যেইটুকুনি একটা প্রেডিকশন করতে পারছি, যে হয়তো এরকম হতে পারে যে এই যে এই খাদানটাকে এই যে যিশু সেনগুপ্ত এবং দেবকে দেখানো হচ্ছে, এরা হয়তো যে একচ্ছত্রভাবে তারা এই খাদানটার উপর রাজত্ব করছে। যে একজন, এখানে কিন্তু ট্রেলারটা যদি খুঁটিয়ে দেখা যায়, যে একজন হচ্ছে
ক্ষমতার প্রতীক এবং আরেকজন হচ্ছে একজন শান্ত ভাব, যেটা আমরা দেবকে দেখেছি, দেব অ্যাকশন করছে কিন্তু যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটা কিন্তু চুপচাপ বসে আছে, সে গান করছে, তবলা বাজাচ্ছে। তো তার মানে কি, যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা এখানে কিন্তু তাকে একটু শান্ত স্বভাবে, কিন্তু সে বুদ্ধিমান এরকম একটা ক্যারেক্টার দেখানো হচ্ছে। এবং দেবের ক্যারেক্টারটা সে কিন্তু মানে তার সাহস আছে, সে মারামারি করতে পারে এরকম একটা ভাব। তো হয়তো এইখানে মানে তারা এই কিছু এক জায়গায় দেখবো আমরা যে কিছু মানুষ তারা যে প্ল্যাকার্ড হাতে নিয়ে রয়েছে যে ব্রিটিশ তুমি ভারত ছাড়ো, এরকম ধরনের স্লোগান, বা এক জাতি এক প্রাণ, তারপরে শ্রম চুরি চলবে না, এরকম ধরনের প্ল্যাকার্ড লাগিয়ে তারা আন্দোলন করছে। এবং দেব এবং যিশুর ক্যারেক্টারটা তারা কিন্তু এই শ্রমিকগুলোকে শান্ত করার চেষ্টা করছে। তো এই সিনেমাটার যে গল্পটা কিন্তু স্বাধীনতার আগে, না হলে এরকম মানে স্বাধীনতার আগে না হলে এরকম ধরনের প্যান্ট শার্ট বা যেরকম ড্রেস পরে আছে দেব, বা এখানে যে এক জায়গায় বলা আছে যে ব্রিটিশ তুমি ভারত ছাড়ো, তো এই রকম ধরনের প্ল্যাকার্ড কিন্তু থাকতো না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় বাবাদেবের ক্যারেক্টারটা স্বাধীনতার আগের একটা ক্যারেক্টার। এবং এই যে কিছু মানুষ মানে যারা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছিল, তারা হয়তো তারা আন্দোলন জানাচ্ছে যে ব্রিটিশ সরকার এখানে যে খনন কার্য করছে তার ফলে মানুষের ক্ষতি হচ্ছে বা কিছু হচ্ছে, এবং সেরকম একটা দিক কিন্তু উঠে আসতে পারে যে কয়লা খাদানের ফলে মানুষের কিছু ক্ষতি হচ্ছে, বা এইখানে যেসব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কয়লা ছাড়াও কয়লা খনিতে তো অনেক ধরনের মানে হিরে, যদি আমরা বলি হিরেও পাওয়া যায়, তো সেইগুলো হয়তো এখানে ব্রিটিশরা নিয়ে চলে যেতে চাইছে এবং দেব বা যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটা তারা আটকানোর চেষ্টা করছে, এরকম হতে পারে। এবং সেই কারণে একটা জায়গায় দেখা যাবে যে ট্রেনের ওয়াগানটা যখন ভাঙছে দেব, তো সেই জায়গায় পেছনে কিন্তু যিশু সেনগুপ্ত বসে আছে এবং ট্রেনের ওয়াগানটা ভাঙছে, কিছু সে নিয়ে নিচ্ছে এরকম একটা জিনিস। এবং এছাড়া এখানে যে এই খাদানটাকে দেখাশোনার দায়িত্ব হয়তো এখানে দেবের, এবং হয়তো দেব দেখতে পাবে যে এমন কিছু ওই খাদান থেকে বেরিয়েছে যে ব্রিটিশরা এটাকে নিজেরা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে, সেখানে হয়তো দেব বাধা দেবে, বা যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটাই হয়তো, যেহেতু দেব সব কিছু করছে, সে নিজে দেবের বিপক্ষে গিয়ে হয়তো বুঝতে দেবে না, দেবের বিপক্ষে গিয়ে হয়তো দেবকে ব্রিটিশদের হাতে তুলে দেবে। কারণ আমরা একটা জায়গা দেখতে পাচ্ছি দেবের কিন্তু গলায় শেকল পরানো, এবং সে কিন্তু এই ব্রিটিশদের পক্ষে সে দাঁড়ায়নি, এবং সেই কারণে হয়তো সে মারা গেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক জায়গায় যে পোড়ানো হচ্ছে কাউকে, তো সম্ভবত এখানে বাবা দেবকেই পোড়ানো হচ্ছে, মানে যে শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা। তো এর পাশে কিন্তু আমরা দেখতে পাবো এক জায়গায় অনির্বাণ রয়েছে। তো অনির্বাণের ক্যারেক্টারটা একটা ভিলেনের ক্যারেক্টার কিন্তু হতেই পারে, কারণ আমরা কিন্তু এর আগে প্রধান সিনেমাতে আমরা ভিলেনের ক্যারেক্টার দেখেছি, তো এখানে হতেই পারে যে অনির্বাণের ক্যারেক্টারটা ভিলেন। তো এই যে বাবাদেব মারা গেল, হয়তো এরকম হতে পারে যে যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটা সে যে বাচ্চা দেব তাকে নিয়ে চলে গেছে কোথাও এই খাদান থেকে অনেক দূরে, এবং সেখানে নিয়ে গিয়ে তাকে বড় করেছে, এবং পরবর্তীকালে যখন বলবে তাকে যে তার বাবা কীভাবে মারা গেছে বা কী হয়েছে না হয়েছে তার সাথে, তো তারপরে সে আবারও আসবে এই খাদানে, মানে কোনো কারণবশত আসবে এবং এসে সে সেই বদলা নেবে বা এরকম ধরনের কিছু হতে পারে। এবং এখানে যেহেতু দুজন হিরোইন আছে, বরখা এবং ইধিকা, তো এখানে শ্যাম মাহাতোর যে
ওয়াইফের চরিত্রটা করবে। তো সম্ভবত এখানে বারখা গীতিকা পল দেবের যে ছেলে হচ্ছে, মানে শ্যাম মাহাতোর যে ছেলে হচ্ছে, সেই ক্যারেক্টারটার সাথে হয়তো ইরিকা পল এখানে থাকতে চলেছে। এবং এখানে একটা গানের সিনও আছে, কিন্তু গানের সিনটাতে কিন্তু এখানে দেবের যে একটা স্টাইল আছে নিজস্ব এই সিনেমার মধ্যে, সেই স্টাইলটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এখানে সম্ভবত বরখার সাথেও তার একটা গান রয়েছে এই সিনটার মধ্যে। কারণ দুই পৃথিবী নামে যে সিনেমাটা ছিল তাতে কিন্তু বারখার সাথে দেবের কিন্তু একটা ভালো ডান্স পারফরমেন্স ছিল প্যারেলাল, তো সেটা কিন্তু খুব ভালো হিট করেছিল। তো দেখা যাক কী হয়, আদৌ গল্পটা টিজার 2 এলে বা ট্রেলার এলে আরও ভালোভাবে জানা যাবে। এবং অনির্বাণ বা যিশু সেনগুপ্ত আদৌ ভিলেন কিনা, বা এর পেছনে তো আরও কোনো ভিলেন আছে কি না, তো দেখা যাক কী হয়। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করে তোমরা সবাই নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।